আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নাগা ভেজিটেবল স্যুপ। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে চুলা আগে থেকে পানি দিয়ে রেখেছিলাম। আমাদের পানিটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিমাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব। খুবই সহজ রান্নাটা, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ইফতারি টাইমে এই রান্নাটা করে ফেলতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর খুবই হেলদি একটা ইফতারি হবে। দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ পরিমাণ। এই সসটা দেওয়ার জন্যই বেশি ভালো লাগে আসলে যে কোনো কিছুই চাইনিজ। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। আপনারা যে যেমন ঝাল খান ওরকম ঝাল দিয়ে দিবেন। এখন আমি এক এক করে সবজিগুলো অ্যাড করে দিব। সবার প্রথমে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা কিন্তু এই স্যুপের মধ্যে অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর। আমি গাজরগুলোকে সুন্দর করে একদম কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, একদম ছোট ছোট করে কিউব করে কেটেছি, যেহেতু এটা স্যুপ বানাচ্ছি এজন্য। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম আর গাজর দিয়েছি। এরপর আমি পাতাকপিটা দিয়ে দিব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা নুডলস। আর আপনারা চাইলে এই নুডলসের পরিবর্তে কিন্তু এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্যুপটা একদম ঠিক হবে। আমার কাছে একটু ক্লিয়ার স্যুপই ভালো লাগে, এজন্য আমি পাতলাই রাখবো। আর আপনারা যদি ঠিক খেতে পছন্দ করেন তাহলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এই স্যুপটা কিন্তু ভীষণ মজা ছিল খেতে। আর এটাই হলো যে আসল একটা ফ্লেভার, নাগা ফ্লেভার। আমি এখানে একটা বোম্বাই মরিচ একদম ভেঙে দিয়ে দিয়েছি, এতে করে পুরো ঝালটা উঠবে আর ফ্লেভারটাও। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে দিবেন। এরপর দিয়ে দিব পাতাকপি। পাতাকপিটাকেও আমি একদম স্কিপ করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। সব কিছু কিউব করে একই রকম করে কেটেছি, এতে করে স্যুপটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা ছিল স্যুপটা। এরপর আমি যেই নুডলসের যে মশলাটা আছে ওটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। একটু কেটে রেডি করে নিলে রান্নাটা কিন্তু একদম খুবই সহজ। ইফতারের 5 মিনিট আগে একদম রান্না করে ফেলতে পারবেন। আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি, এখন এটা আমি দিয়ে তাড়াতাড়ি করে নেড়ে দিব। এই তো খুবই তাড়াতাড়ি স্যুপটা রান্না হয়ে যায় আর খেতে অসম্ভব মজা। কি বলবো, না খেলে অবশ্য বুঝতে পারবেন না। একদিন আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কত মজার আর খুবই হেলদি। বাচ্চারাও খেয়ে খুব খুশি হয়েছে, আর এমনিতেও বাচ্চারা সবজি খেতে চায় না। আপনারা চাইলে একটু এভাবে মজা করে রান্না করে দিলে কিন্তু, আমি কিন্তু দেখেন সবজির পরিমাণটাই বেশি দিয়েছি, এতে করে ওদের সবজি খাওয়াটা হয়ে যাবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিতে পারেন, এতে কিন্তু অনায়াসে খুব মজা করে সবজিগুলো খেয়ে নেবে এই ভেজিটেবল স্যুপটা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।